তো ভিডিওটা ছিল বেশ কিছুদিন আগে। ওই যে মেয়ের স্কুলে একটা কুকিং ক্লাস ছিল, তো সেই কারণেই ওই স্যালাড তৈরি হবে এইভাবে একটু শসাটাকে করে দিয়েছি। আর এর মধ্যেই ওই মেয়ে ওই নানান রকম ভেজিটেবলস দিয়েছি, তো সেইগুলো দিয়ে স্যালাড বানিয়ে এর মধ্যে রেখে দেবে। আর ওই একটু বিট লবণ, গোলমরিচ সমস্ত ছোটো ছোটো এই বক্সেরগুলোর মধ্যে দিয়ে দিয়েছি, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে, যাতে ওর নিতে না কোনো অসুবিধা হয়। আর এদিকে একটু চিজও দিয়ে দিয়েছি, যেগুলো মানে দেওয়ার কথা লেখা ছিল আর কি হোয়াটসঅ্যাপে। তো যাই হোক, আর তারপর মেয়েকে স্কুল পাঠিয়ে চলে এলাম বিছানা গুছোতে। আর শীতকালে বিছানা গুছানো মানে একটা বিশাল বড় যুদ্ধ। তো সেই যুদ্ধই এখন জয় করতে চলে এসেছি। আর বাড়িতে যখন দু চারটে বাচ্চা কাচ্চা থাকে আমার মতো দুষ্টু বাচ্চারা, তো আরও অনেকই বড় একটা সমস্যা। যাই হোক, এখন বিছানা গোছাচ্ছি, তাতেও আমার রায় দেখতে পাচ্ছেন, ওকে একটু মানে করতে দিতে হবে, বিছানাটা গোছাতে দিতে হবে। নইলে সে কি কাণ্ড, মানে গড়াগড়ি খাবে একবার, মাকে ধরে টানবে একবার, মানে কিছুই হচ্ছে না ওর শান্তি। যাই হোক, ওকে কোলে নিয়েই কাজটা কমপ্লিট করলাম। তার কারণ শীতকালের বেলা বুঝতেই পারছেন, একটু যদি বেলা গড়িয়ে একটু বেলা হয়ে যায় না, আর কাজের প্রতি আর এনার্জি থাকে না। তো আমার না শীতকালে ওই ভোর ভোর উঠে একটু তাড়াতাড়ি কাজ কমপ্লিট করে নেওয়া, এটাই আমার বেশি ভালো লাগে। তো গরমকালে ভোরবেলা ঘুম ভাঙতে আমার ভীষণ কষ্ট হয়, কিন্তু শীতকালে আমার তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়। মানে সবাই বলে যে লেপ কম্বলের তলা থেকে উঠতে ইচ্ছা করে না, কিন্তু শীতকালে কেন জানি না আমার একটু সকাল সকালই মানে ওঠা হয়ে যায় আর কি। যাই হোক, তারপর এদিকে ওই মেয়ের হাত থেকে একটু ধনিয়া পাতাগুলো বসিয়েছিলাম, সেইগুলো সমস্ত রান্না করে দিচ্ছিলো একদম গাছ সমেতই। তো সেইগুলো একটু রক্ষা করতে চেষ্টা করছি। আর এই সমস্ত কাজ ধীরে ধীরে আমি সমস্ত কিছুই ছাদেই তুলে দিচ্ছি। তার কারণ উঠোনে যেহেতু ও মানে হাঁটাচলা করছে, তো সমস্ত গাছগুলো একদম ছিঁড়ে বরবাদ করে দিচ্ছে। যাই হোক, এই সমস্ত গাছ দেখতে পাচ্ছেন, বেশ কিছু গাছ এখনও এখানে আছে, তবে ধীরে ধীরে সব একটা দুটো করে ছাদে তুলে দিচ্ছি আর কি। আর এই যে ডালিয়ার যেগুলো ছোটো ছোটো চারা বসেছিলাম, বেশ অনেকটাই বড় হয়ে গেছে। আর তারপর চলে এলো এদিকে আবার গ্লসারি। তো আমি অনলাইনে গ্লসারিটা অর্ডার করি। আর আমার এখন আগে কী হতো না, সারা মাসের একবারে অর্ডার করতাম, আর এখন যখন যেটা প্রয়োজন মতো অর্ডার করে নিই। তবে এটা বেশ কিছুদিনের জমিয়েই অর্ডার করেছিলাম, ওই ডাল আর বিভিন্ন রকমের সুইটস যেগুলো প্রয়োজন ছিল, তেল, ভিনেগার, মেয়ের পাস্তা, এই সমস্ত কিছুই আর কি। তো চলুন, এগুলো সমস্ত কিছু গুছিয়ে রেখে তারপর রান্নাবান্নাও কমপ্লিট করে নিয়ে একেবারে আপনাদের সামনে হাজির হলাম। আর রান্নাবান্নার মধ্যে আজকে যা যা রেখেছিলাম, তাই হলো এই যে ঝুরি আলু ভাজা, যেটা গতকালে করেছিলাম আর কি। আর তারপর ছিল লাল শাক ভাজা, আর ছিল একটু শিম দিয়ে উচ্ছে দিয়ে, মানে ওই একটা তিত তরকারি আর কি, যেটা আমার হাজব্যান্ড খেতে ভীষণ ভালোবাসে। আর ওর এই তিত তরকারিটা হলো না, আর কিছুই চায় না। আর সঙ্গে করেছিলাম ওই মাছের ঝাল, আর অল্প একটু চিকেন ছিল, তো সেটাই দুই মেয়ের জন্য একটু করে দিয়েছিলাম। তবে মেয়ে তো মাছের ঝাল খায় না, তবু আমি ওকে একটু সাজিয়ে গুজিয়ে যা যা রান্না করে দিতে ভালোবাসি, তাই দিই আর কি। দারুণ টেস্ট, আগে চিকেন থেকেও বেশি টেস্ট। আর শাক না খাবে তো? শাক না খেলে কিন্তু আমি উঠতে দেবো না। আমি উঠতে দেবো না, এখানে বসিয়ে রেখে দেবো। মায়া এত সুন্দর আমাকে মাখিয়ে দেয় থালিটা, যে শাকটাও খেয়ে নি, উচ্ছেটাও খেয়ে নি, সত্যিকারে। বলো মা। হুম। তো এইগুলি হচ্ছে ভেজিটেবলস কাটলেট, যেগুলো আমি ফ্রিজে প্রায়শই এটা ওটা দিয়ে একটু বানিয়ে রাখি। তার কারণ বাড়িতে কেউ ঝটপট এলে না, এইভাবে একটু ভেজে দেওয়া যায়। তো বাড়িতে কিছু লোকজন এসেছিলো, সেই কারণে এদিকে ওই লিকাচ্চা আর এইদিকে ভেজিটেবলস কাটলেট একটু ভেজে দিয়েছিলাম। আর তারপর মেয়ের জন্য একটু ওই ফ্রুটস কেটে দিলাম, কারণ ও তো স্কুল থেকে একটু বেলায় আসে, আর ভাতটা খেতেও অনেকটা সময় চলে যায়। তো সেই কারণে সন্ধ্যা হবে সেই সময় ওকে এই ফ্রুটসটা দিই, কারণ সারাদিন আর কখন খাবে। আর সকালবেলা সে তো খেয়ে যাবেই না, সকালবেলা এমনিতেই কিছু খেতে চায় না, ওই ছাতু শরবত খাবে অতটুকু।